এবার দেখেন এই গাছটা কিন্তু পেঁয়াজের মতোই, তাই না? কিন্তু এটা পেঁয়াজ গাছ না, এটা হলো রসুন গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম করছি আনিস আগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আমার কাজিন, ওই যে পিছনে দুইজন আঙ্কেলের সাথে কথা বলতেছে। ওনারা আহ, আহ, সবজি ক্ষেতের মধ্যে আর কি নিরাচ্ছা, আমাদের আঞ্চলিক ভাষা বলে নিরায় আর কি। তো আমরা আসছিলাম একদম ফিল্ডে আর কি, মাঠে আর কি, একদম মাঠের মাঝখানে। দেখেন কি একটা অবস্থা, শুধু মানে পেঁয়াজ, তারপর রসুন। আর পুরো ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে পেঁয়াজ এরিয়াটা, আজকে দেখাবো আপনাদের রসুন এরিয়াটা। যাই হোক, এই যে আমার পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হলো রসুন। তো রসুনের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তার পাশাপাশি রসুনের পাশাপাশি কি চাষ করছে এবং কিভাবে ওনারা একের অধিক ফসল উৎপাদন করে, মানে কি কৌশলের মাধ্যমে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো ভিডিওর সঙ্গে থাকুন, বিস্তারিত জানতে পারবেন। নামাজ বাদ দিও না বন্ধু, দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম। পুরো ভিডিওতে দেখিয়েছিলাম যে একাধিক ফসল ওনাদের এখানে উৎপাদন হয়, যেমন পেঁয়াজ, ভুট্টা, গম, সরিষা। তো এই দেখেন এগুলো হলো ভুট্টা, সরি, এই যে দূরে দূরে যেগুলো, এগুলো হচ্ছে ভুট্টা। আর এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, ভালো ফসল হয়েছে আলহামদুলিল্লাহ। এই দেখতে পাচ্ছেন। তো এই দেখেন এই সম্পূর্ণটা জমিতে পাশে হলো, পাশেরটাও, হ্যাঁ পাশেরটা গম, তারপরে হলো পেঁয়াজ। এই যে আপনাদেরকে দেখাই, এই যে এইটা হলো পাশে যেটা, এই যে পাশে যেটা, এই যে ভুট্টার আগে যেটা, এটা হলো গম। তার পাশে যেটা, এই যেটা হলো আবার পেঁয়াজ। আবার এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, স্টিল যেখানে দাঁড়িয়ে আছি, এই যে এই জমির মাঝখানে, দুই জমির মাঝখানে এই যে জমিতে দেখেন, এটা আমার কাজিনদের। এবার দেখেন এই গাছটা কিন্তু পেঁয়াজের মতোই, তাই না? কিন্তু এটা পেঁয়াজ গাছ না, এটা হলো রসুন গাছ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো রসুন গাছ, ঠিক আছে? এই দেখেন ওনারা আবার কি করছে, এইটাতে সম্ভবত আমি আমার কাজিন থেকে যতটুকু জানতে পারলাম, ওনারা এখানে আগে পেঁয়াজের চারা দিয়েছিল, মানে ছোট ছোট বীজ দিয়েছিল। বীজ থেকে এই যে গাছগুলো হয়েছে দেখছেন। আমার আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন, মানে পূর্ব ভিডিওতে দেখেছিলেন যে পেঁয়াজের ফুল, ফুল থেকে ওনারা একটা চারার পর ওইখান থেকে গাছ হয়, মানে এরকম বীজ ছাড়লে এরকম গাছ হয়। এই গাছগুলোকে উঠাইয়া আবার এরকম সারি সারি করে লাগায়, যে এরকম সুন্দর করে সারি সারি লাগায়। এটা তো রসুন, বাট এরকম সারি করে লাগায়। কিন্তু এইখানে দেখেন, মানে এখানে ওনারা চাচ্ছিল তো, যার কারণে এই গাছগুলো রয়ে গেছে। এই দেখেন, এই দেখেন এখানে রয়ে গেছে, যার কারণে এখানে কিন্তু ওনারা মূলত লাগাইছে রসুন গাছ। এই যে দেখেন এগুলো রসুন গাছ। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, ওনারা একটা জিনিসের মধ্যে কয়টা মানে ফসল আবাদ করছে, সেটা হলো দেখেন। প্রথমত এখানে লাগাইছে কি দেখেন, এগুলো ধনিয়া, ধনিয়া পাশ দিয়ে লাগাই দিচ্ছে। কারণ এই যে সম্পূর্ণ পাশে দেখেন ধনিয়া, দেখছেন? এই যে সম্পূর্ণ পাশে এই দেখেন এখানে সব ধনিয়া। মূলত ধনিয়া লাগাইছে এই জন্যে, কারণ ধনিয়ার যে বিচিটা হয়, এই যে এগুলো কিন্তু বিচি হবে। এই দেখেন, এই যে ধনিয়ার যে বিচিটা হয়, এটা কিন্তু প্রচুর পরিমাণে মানে দাম বেশি, ঠিক আছে? তো প্রতি বছর কিনে লাগাইতে গেলে একজন কৃষকের প্রচুর পরিমাণে বেনিফিট হয়, মানে খরচ হয়ে যায় আর কি, সরি, খরচ হয়ে যায়। তো সেই সুবাদে এনারা কি করে, প্রত্যেকটা জমির, মানে অধিকাংশ জমিরে কি করে, পাশ দিয়ে কি করে, আপনার এই ধনিয়ার যতটুকু পরিমাণ দরকার ততটুকু কি করে চাষ করে দেয়, ঠিক আছে? এই দেখেন একদম পাশে দিয়ে দেখেন সম্পূর্ণটা, এই দেখেন। আচ্ছা, এর পাশাপাশি দেখেন আর রসুনের কিন্তু একটা সময় চলে আসছে। এখন ফেব্রুয়ারি মাস চলতেছে, মার্চ মাসের প্রথম দিক থেকে শুরু করে মার্চের মাঝখান বা শেষের দিকে কিন্তু এই রসুনগুলো উঠে যাবে, 100% শিওর। তো দেখেন এই যে এইটা, এই দেখেন এগুলো কিন্তু হয়ে গেছে মোটামুটি। শেষের দিকে আর দুই মাসের মধ্যে এগুলো উঠে যাবে, জোরে 1.5 মাস বা 1 মাস 1.5 মাস এর মধ্যে উঠে যাবে। তো এই জন্যে ওনারা কি করছে, এই গাছগুলো যখনই একটু বড় ছিল, মানে এরকম হয়েছে। এই যে এই গাছটা দেখেন, এই গাছটা আর এই গাছটা তফাৎ দেখেন, এটা অনেক বড় আর এটা একটু ছোট। তো এই গাছটার যখনই এর মতো হয়েছে এই গাছগুলা, তখনই কি করছে, মাঝখানে মরিচ গাছ লাগাই দিয়েছে। দেখেন, এই দেখেন টমেটো গাছ, মরিচ গাছ, এই দেখেন আবার দিছে মরিচ গাছ। এইভাবে করে এই যেখানে আবার দিছে টমেটো গাছ, ঠিক আছে? এই সারি সারি করে দেখেন, এখানে হলো মরিচ গাছ, এই যে মরিচ, এই যে মরিচ, ঠিক আছে? এইভাবে করে সারি সারি সম্পূর্ণটা জমির মধ্যে আপনারা দেখতে পাবেন না, তারপরও দেখাচ্ছি। এই যে দেখেন মরিচ, এই যে মরিচ, এই যে মরিচ, ঠিক আছে? সম্পূর্ণটা জমির মধ্যে, ঠিক আছে? পেঁয়াজ আর রসুন, রসুনের পাশাপাশি পেঁয়াজ আছে, পেঁয়াজের পাশাপাশি আবার কিছু টমেটো আবার
মরিচ আছে, ঠিক আছে। এনাদের এখানে মানে টোটালি দেখেন মার্চের দিকে যখনই এই ইয়াগুলো উঠে যাবে, মানে রসুনগুলো পেঁয়াজগুলো উঠে যাবে, তখন কিন্তু মরিচের সিজন চলে আসবে। আর মরিচের সিজনে প্রচুর পরিমাণে কিন্তু, যাতে গাছ মোটামুটি অনেকটা ফারাকে গাছ বড় হচ্ছে, এখন অনেক ছোট দেখেন, হয়তো বা 2-1টা গাছ একটু বড় হয়েছে, বেশি বড় হয় নাই, যাতে একটু ফারাকে মোটামুটি 1.5 মাসের মধ্যে কিন্তু গাছ বড় হবে। আর রসুন কি প্রচুর পরিমাণ রোদ পড়লে রসুন কিন্তু এই দেখেন এদের প্রচুর রোদ, তো যখনই প্রচুর পরিমাণ রোদ পড়বে তখনই কিন্তু এইখানে কিন্তু যখন রোদ পড়া শুরু হবে তখন কিন্তু আস্তে আস্তে রসুনগুলো শুকাতে থাকবে, তখন কিন্তু রসুন আর পেঁয়াজের গাছটা মরে যাবে, আর তখন রসুন আর পেঁয়াজের গাছগুলো উঠে নিয়ে যাবে আর কি। দেখছেন, এই দেখেন। তো পূর্বের ভিডিওতে দেখেছিলাম পেঁয়াজ, সরিষা দেখাছিলাম। আজকের ভিডিওতে দেখেন পাশাপাশি দেখেন এটা হলো গম। গমেরও প্রচুর রোদ লাগে, এখন মাঠে প্রচুর রোদ, তো সেই সুবাদে গম আর ভুট্টার ওই পাশে আছে ভুট্টা, এই দেখেন পাশে ভুট্টা, এখানে হলো গম, আর এখানে হলো রসুন। তো এই দেখেন রসুনগুলাও আলহামদুলিল্লাহ ভালো ফলন হচ্ছে, মানে এদিকের মানুষগুলো, দক্ষিণাঞ্চলের মানুষগুলা চাষাবাদের উপর কেন নির্ভরশীল এতটা, যে আসলে বলার বাহুল্য বা বলা মুশকিল, কারণ প্রচুর পরিমাণে মাশাআল্লাহ চাষাবাদ খুব ভালো হয়। এই দেখেন, আমি একটু হাঁটে দেখাই। এই দেখেন এটা হলো ধনিয়া, এই ধনিয়ার মোটামুটি শেষের দিকে চলে আসছে, একটু শুকালে মানে পেঁয়াজের সম্ভবত রসুন পেঁয়াজের আগে কিন্তু ধনিয়াটা তুলে ফেলবে। আর অল্প কিছুদিনের মধ্যে ধনিয়া অলরেডি হয়ে গেছে, শুধুমাত্র একটু শুকালেই আর কি গাছটা থেকে সংগ্রহ করে নেবে। আর প্রত্যেকটা সারির মাঝখানে ওনারা এই যে মরিচ গাছ লাগাই দিচ্ছে, প্রত্যেকটা সারির মাঝখানে দেখেন, প্রত্যেকটা সারির মাঝখানে। যাই হোক আলহামদুলিল্লাহ। তো আমার কাজিনদের জন্য বা যারা চাষাবাদ করছে সবার জন্য দোয়া করবেন। এই যে মোটামুটি পেঁয়াজ কিন্তু হওয়া শুরু হয়েছে, তো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ, মোটামুটি একটা চলে আসছে, সাইজ চলে আসছে। তো এখন শুধু সময়ের অপেক্ষা, আর 1 থেকে 1.5 মাসের মধ্যে ইনশাল্লাহ সব পেঁয়াজ সম্পূর্ণ হয়ে যাবে, এখন মাঠ থেকে তুলবে। আসলে পেঁয়াজ আর রসুন তোলার যে একটা আনন্দ, সেটা না দেখলে নয়। ইনশাল্লাহ আমি আবার আসবো, কারণ আমার এগুলো খুব ভালো লাগে, এই যে রসুন পেঁয়াজ তোলার একটা আনন্দ সত্যি অমায়িক, যেটা বলার বাহুল্য আর কি, বা বলা মুশকিল আর কি। তো যাই হোক সবাই দোয়া করবেন। যারা চাষাবাদ করে আসলে খুব কষ্ট করে চাষাবাদ করে, হয়তো আমরা একটা জিনিসের দাম বাড়লে আমরা কেন বলি আসলে এত দাম বাড়ছে কেন, এত এই সেই হানতান বিভিন্ন কথা বলি, কিন্তু আসলে যারা চাষ করে অনেক কষ্ট করে চাষ করে, যেটা বলা মুশকিল আর কি। চাষ না করলে কখনো বুঝতে পারবে না যে একটা জিনিস চাষ করতে কত খরচ হয় বা কত কষ্ট হয়। আরেকটা বিষয়, একজন ভাই আমাকে বলছে যে ভাইয়া পেঁয়াজের যদি সত্যি সত্যি এত লাভ হয়, 1 কাঠা জমিতে যদি বা 1 বিঘাতে যদি আপনার 70-80 মণ হয়, তো প্রচুর লাভ হয়। আসলে পেঁয়াজ চাষ করতে যে পরিমাণে খরচ হয়, যার কারণে কিন্তু লাভ হয়, আসলে প্রচুর পরিমাণ খরচ হয়, খরচ হওয়ার পরে কিন্তু লাভ হয়, এই আর কি। তো এই দেখেন এনারা কিন্তু মোটামুটি মরিচ গাছ লাগিয়ে ফেলছে, দেখেন এই পাশের ওটা হলো রসুন, এটা সম্পূর্ণটা রসুন, ঠিক আছে। মাঝখানে পেঁয়াজ মরিচের গাছ আছে, আবার এইখানে একটু ফাঁকা আছে, এই ফাঁকা এটা সম্ভবত ধনিয়া ছিল, এই দেখেন এইগুলো ধনিয়া ছিল, তো ধনিয়া উঠে ফেলছে। পাশের এটা আরেকটা জমি দেখেন, এই যে আইল, আমাদের আঞ্চলিক পাশে আইল বলা হয়, আইলের পাশে কিন্তু হলো ধনিয়ার গাছ। আর এইগুলো আমার জানা মতে এইটুক সম্পূর্ণ ধনিয়া ছিল আর কি। তো উঠাইয়া শুধু বীজ রাখার জন্য যেটা শুধু এইটুক রেখে দিয়েছিল পাশ দিয়া, আর এই মাঝখান দিয়ে রেখে দিচ্ছে আপনার হলো নতুন করে আবার মরিচ গাছ লাগাই দিচ্ছে, এটা সম্পূর্ণটা ভিতরে মরিচ গাছ আছে। যখন এই গাছটা উঠে ফেলবে, মানে রসুন উঠে ফেলবে, তখন এই মরিচ গাছগুলো আবার বড় হয়ে যাবে। তো যাই হোক ওনাদের একটার পর একটা কিন্তু আলহামদুলিল্লাহ আছে। ধরেন এখন রসুন পেঁয়াজ মাঠে আছে, তারপরে মরিচের হবে, একটা মৌসুম চলে আসবে মোটামুটি, তারপর আবার যখনই আবার বর্ষা শুরু হবে, বর্ষা শুরু হলে ওনাদের এখানে আবার ধান চলে আসবে, এই আর কি। তো যাই হোক যে কৃষকরা আছে যারা চাষাবাদ করে তাদের সবার জন্য দোয়া করবেন, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, এই আর কি। আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।